আজ আমরা আলোচনা করব কীভাবে নিজেকে আরও বেটারভাবে তৈরি করা যায়। নিজের বেটার ভার্সান তৈরি করার কথা আজকে আমরা আলোচনা করব। তো বেটার ভার্সান মানে এটা কি? তুমি বর্তমানে যে অবস্থায় আছো তার চাইতে আরও কিছু ভালো করার জন্যই যে রাস্তা, যে উপায়, সেটাকে বলা হয় বেটার ভার্সান। তোমার ভার্সান মানে এরকম না যে কম্পিউটারের কোনো মোবাইল উইন্ডোজ চেঞ্জ বা ফোনের কোনো সফটওয়্যারের ভার্সান চেঞ্জ, এটা কিন্তু নয়। মানুষের নিজেরও কিছু ভার্সান থাকে। তুমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো আগামীকাল সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকবে এটা কিন্তু নয়। আজকে তোমার যা ভ্যালু আগামীকালও যে সেই একই ভ্যালু থাকবে তা কিন্তু নয়। তো সেই ভ্যালুটা যাতে তুমি ভ্যালুলেস সামনের দিনে না হও তার জন্য তোমার মতো নিজের কিছু চেঞ্জেস দরকার। আমাদের জানতে হবে যে অতীতে আমাদের পৃথিবীতে অনেক কিছু এসেছে, অনেক কিছু হারিয়ে গেছে, আবার নতুন কিছু সৃষ্টি হয়েছে। ঠিক আমাদেরও তাই। আমরা একটা সময় যা ছিলাম, আজকে যা আছি এবং আগামীকাল যা হব সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের নিজস্ব চেঞ্জেসের উপরে, নিজস্ব কর্মের উপরে, নিজস্ব দক্ষতার উপরে, নিজস্ব প্রচেষ্টার উপরে। যদি সেইগুলো আমরা করতে পারি তবেই কিন্তু আগামী দিনে আমরা আরও বেটার থেকে বেটার হতে পারবো। তো তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো আলোচনা করা যাক আজকে সেই 7টা গুরুত্বপূর্ণ বিষয়। সেই 7টা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা তোমাকে এবং তোমার মতো হাজার হাজার লাখো লাখো মানুষকে পরিবর্তন করতে সাহায্য করবে। আমরা অনেকেই ভাবি যে কোনো জ্ঞানের দরকার নেই। দেখুন, পৃথিবীতে সব কিছু জানার দরকার আছে। আপনি জানবেন, আপনি যেটুকু জানেন তার বাইরেও কিন্তু অনেক জানা আছে। জানার কিন্তু কোনো শেষ নেই। আর যে ব্যক্তি নিজেকে মনে করে নিয়েছে যে তিনি সব জানেন, সব জানতা, তিনি কিন্তু নিজেকে নিজে ঠকাচ্ছেন। তাকে কেউ জীবনে শুধরাতে পারবেন না। তো আপনি যদি চান যে আপনার জীবনটা অপচয় না হোক, জীবনটা যদি নষ্ট না হয় এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনিও যেন সময় উপযোগী হয়ে চলতে পারেন এবং আপনিও যেন মডিফাই করতে পারেন নিজের জীবনটাকে, আরও ভালো থেকে আরও ভালোর দিকে নিয়ে যেতে পারেন, তো এই 7টা নিয়ম অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। তো চলুন আলোচনা করি সেই 7টা বিষয় যেটা আপনার জীবনের গতিপথ পাল্টে দেবে, যেটা অনেকেই করতে পারে না। তো এই 7টা বিষয় কিন্তু একদিনের নয়, আপনাকে লং টাইম ধরে করে যেতে হবে। এবং 7টা বিষয় যদি আপনি মেনে চলতে পারেন দেখবেন আপনার জীবন সম্পূর্ণ পাল্টে গেছে। বাকিদের চোখে আর আপনি হেও হবেন না, জীবনে কোনো অভিযোগ থাকবে না আপনার আর, যদি এই 7টা নিয়ম মেনে চলতে পারেন। তো প্রথম নিয়ম কি বলবো? ইরেজ ইয়োর ফল্টস। ভুলগুলো তাড়াতাড়ি শুধরে নাও। আমরা যে ভুলগুলো প্রতিনিয়ত করছি, প্রতিনিয়ত কোনো মানুষকে ছোট করছি, অপমান করছি, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করছি, বা এই কাজটা এখন নয় পরে করব, অথবা ধরুন যে কাজটা আমার করা উচিত সে কাজটা আমি না করে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে হয়তো ভুল হয়েছে কাজটা, এই সমস্তগুলো নিজেকে শুধরোতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে আপনার নিজের কাজটাকে নিজেই করার, এবং চেষ্টা করতে হবে আপনি কোনো তর্ক বিতর্কে জড়াবেন না। চেষ্টা করবেন ঠান্ডা মাথায় প্রবলেমগুলো সলভ করার, এবং চেষ্টা করবেন আজকে যে ভুলটা হয়েছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিন যাতে এই ভুলগুলো না হয়। আপনি জানবেন পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। আপনি যদি চেষ্টা করেন আপনি নিশ্চয়ই পারবেন। এটা কিন্তু একদিনে হবে না, আপনাকে দীর্ঘদিন সময় দিতে হবে, দীর্ঘদিন প্রচেষ্টা করতে হবে এই ভুলগুলোকে শুধরানোর জন্য। আপনি দেখুন, প্রথমে আমাদের ল্যান্ডফোন ছিল, বাড়িতে ছিল, তো সেটাও হারিয়ে গেছে সময়ের তালে। আমরা যদি ল্যান্ডফোন ধরে এখনও বসে থাকি তাহলে ভুলটা কার? ল্যান্ডফোনের না আমাদের? ভুলটা আমাদের। কারণ আমরা ল্যান্ডফোনটা কিন্তু বলেনি আমাকে যে তুমি আমাকে আগলে বসে থাকো। ঠিক সময়টাও তাই। আপনি যে ভুলটা আজকে করছেন সেই ভুলটাকে নিয়ে যদি আগামী 10 বছর চলেন তাহলে দোষটা আপনার, সময়ের নয়, বা সেই ভুলটার নয়। তো আপনি চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার এবং আগামীতে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলার। দেখুন আপনার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং অনেক উন্নতি করতে পারবেন জীবনে। 2 নম্বর কি বলবো? ইরেজ ইয়োর পাস্ট। অতীত মুছে ফেলতে হবে। আমরা গতকালকে কি ছিলাম সেই গন্ধ যদি আজও শুঁকি তাহলে কিন্তু আমাদের জীবন চলবে না।
গত কয়েক বছর আগে আপনার বাবা জমিদার ছিল, এখন আপনি একজন মজুর। তাহলে আপনাকে ভাবতে হবে যে এই জায়গা থেকে আপনি রিকভারি করবেন কি করে, বড় হবেন কি করে। আপনি যদি ভাবেন যে আমার পূর্ব প্রজন্ম জমিদার ছিল, আমিও জমিদারের মতো চলবো, হবে না। আপনাকে অতীতটাকে ভুলে যেতে হবে। সময়ে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আপনাকে যেতে হবে সামনের দিকে গিয়ে। পৃথিবীতে অনেক অনেক কোম্পানি এসছে ধরুন, যারা প্রচুর পপুলার। টাইটানের হাতঘড়ি ধরুন, ল্যান্ডফোন ধরুন, গ্রামাফোন ধরুন, অনেক কিছু এসেছে যারা একটা সময় রমরমা বাজার করছে। আপনি ভাবুন না কোডাক ক্যামেরার কথাটা। কোডাক ক্যামেরা একসময় মার্কেটে কীরকম মার্কেট ছিল, এখন কি অবস্থা। এখন কোডাক খুঁজে পাওয়া যায় না। এটা একটা কোম্পানির উদাহরণ দিলাম। ঠিক এই অবস্থাটা আপনারও হবে যদি আপনি সময়ের সঙ্গে আপনার নিজের ভার্সন চেঞ্জ না করেন, সময়ের সঙ্গে যদি নিজেকে পরিবর্তন না করেন। সেম এই কোডাক কোম্পানির মতো আপনিও হারিয়ে যাবেন, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি ভাবছেন আপনার অতীতটাকে আঁকড়ে রেখে দেবো, হবে না। আপনি চেষ্টা করুন এই অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আরও কিছু নতুন কিছু ডিজাইন করার, লাইফটাকে নতুন কিছু লাইফে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। অতীত ভুলে ফেললেন একদম, মুছে দিন আপনার যা গেছে। আপনার যা গেছে তা গেছে, সেটা নিয়ে আঁকড়ে বসে থাকবেন না, মন খারাপ করে বসে থাকবেন না। যেটা আপনার ছিল না, নেই, আগামীতে আসতে পারে সেটা আপনার, যদি আপনি চেষ্টা করেন। আপনি জন্মেছেন গরিব হয়ে মানে মরবেন গরিব হয়ে, এটা কিন্তু নয়। তাই চেষ্টা করুন অতীতটাকে মুছে ফেলার। জীবনের যা ভুল ভ্রান্তি ছিল, দুঃখ বিলাস ছিল, সব মুছে সামনের দিকে গিয়ে যান। দেখুন আপনার জীবন আর স্মুথ হবে। থার্ড পয়েন্ট কি বলবো, বি ইন এ বেটার সার্কেল। সৎ সঙ্গ নির্বাচন করুন। দেখুন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা বন্ধুর সার্কেল থাকে। মানুষের থাকে, পশুর থাকে, পৃথিবীতে সমস্ত প্রাণীর থাকে। জীবকুলেরই একটা সঙ্গ দরকার হয়। তো সেই সঙ্গটা আমাদের চুজ করতে হবে। যদি আমরা সঠিক সঙ্গ মিশতে পারি, দেখবেন আপনি ভালো জায়গায় পৌঁছে যাচ্ছেন। ডিসকাশনটা আপনার ভালো হবে। অসৎ সঙ্গে মিশলে কী হবে, তারা নিজের আখের গুছিয়ে নেবে কিন্তু আপনাকে বিপদের সামনে ঠেলে দেবে। আপনি বুঝতে পারবেন না। আপনাকে সঙ্গ নির্বাচন করা শিখতে হবে। দেখুন অনেক ক্ষেত্রে আমরা কি দেখি, একজনের হয়ে আমরা লড়াই করতে যাচ্ছি, জানি না লড়াইটা কেন করছি আমরা, কারণ সে বলেছে লড়াইটা করতে, তাই লড়াই করতে যাচ্ছি আমরা। কিন্তু আমাদের এটা ভাবতে হবে লড়াইটা তার, তাহলে সে কেন আগে যাচ্ছে না। সে কিন্তু নিজের সেফটি জোনে খেলা করছে, আর আপনি বোকার মতো চলে যাচ্ছেন লড়াই করতে। তাই সৎসঙ্গে মেশার চেষ্টা করুন, অসৎসঙ্গ দূর করুন। সৎসঙ্গ থাকলে কী হবে, আপনাকে সঠিক পরামর্শ দিয়ে একসঙ্গে দলবদ্ধভাবে সেই জায়গাটা আপনাকে নিয়ে যাবে। সৎসঙ্গ দিয়ে আপনাকে জীবনের ভুলগুলোকে চোখের সামনে আপনাকে দেখিয়ে দেবে। সৎসঙ্গ হলে কী হবে, আপনার জীবনের কী কী স্টেপ নিলে আপনার ভালো হবে, আগামী দিন উজ্জ্বল হবে, সেগুলো আপনাকে শিখিয়ে দেবে। সেই সঙ্গ নির্বাচন করুন যেটা আপনার জীবনের আলো জ্বালাতে সাহায্য করবে, যেটা আগামী দিনের স্মুথ করতে সাহায্য করবে আপনার জীবনকে। সেই সঙ্গ নির্বাচন করুন। ফোর্থ পয়েন্ট কি বলবো, চেঞ্জ ইওর মাইন্ডসেট। চিন্তাভাবনা বদলান। আপনি 5 বছর আগে যা ভেবেছেন, আজকে যা ভাবছেন, এটা যদি আগামী দিনেও ভাবেন তাহলে কিন্তু হবে না। আপনাকে আগে বুঝতে হবে যে 5 বছর আগে আপনি যে জিনিসটার মূল্য দেখেছেন 2 টাকা, তার মূল্য কিন্তু আজকে 20 টাকা, এবং আগামীতে সেটার মূল্যই আবার 200 টাকা হতে পারে। তাহলে আপনাকে সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনার চিন্তাভাবনাটাকে পাল্টাতে হবে। সংকীর্ণ মন নিয়ে কিন্তু আপনি বড় হতে পারবেন না। আপনার চিন্তাভাবনায় উন্নতি করতে হবে নিজেকে, তার জন্য পড়াশোনা করতে হবে, নিজের অতীতটাকে মুছে ফেলতে হবে, আপনার ভুলগুলোকে শুধরাতে হবে, ভালো সঙ্গে মিশতে হবে, তবেই কিন্তু আপনার চিন্তাভাবনা বদলাবে। তার আগে কিন্তু আপনি পারবেন না। আপনি একটা অসৎ সঙ্গে মিশে আপনি ভাবছেন আপনার চিন্তাভাবনা পাল্টাবো, হবে না, পারবেন না চিন্তাভাবনা পাল্টাতে। তার জন্য আপনাকে আগের যে 4টি নিয়ম বললাম, এইগুলোকে আপনার ফলো করতে হবে। তাহলে দেখবেন আপনার চিন্তাভাবনা পাল্টাচ্ছে, এবং চিন্তাভাবনা যদি আপনি পাল্টাতে পারেন, আগামী দিন আপনি আরও স্মুথ হবে আপনার। ফিফথ কি বলবো, কম্পেয়ার উইথ ইওর কারেন্ট ডে উইথ রিসেন্ট ডে। অন্যের সঙ্গে কখনো নিজের তুলনা করতে যাবেন না। আপনি বর্তমান আজকে যে অবস্থায় আছেন এবং আগামীতে যে অবস্থায় যাবেন, সেটার সঙ্গে নিজেকে কম্পেয়ার করুন। আপনার পকেটে আজকে 2 টাকা আছে, আগামী দিন যাতে 20 টাকা হয়, সেটা নিজে তুলনা করুন যে আপনার কোনটা করলে বেটার হবে। আপনাকে দরকার নেই 10 জনের সঙ্গে তর্ক করার, 10 জনের সঙ্গে কম্পেয়ার করার দরকার নেই। আপনি নিজেকে নিজের সাথে কম্পেয়ার করুন যে আপনি কেন পারছেন না, কি হয়েছে আপনার, কেন ইম্পসিবল আপনার কাছে শব্দটা। ইম্পসিবল শব্দটাকে পসিবল করার দায়িত্বটা আপনার। তো নিজের সাথে নিজেকে কম্পেয়ার করুন যে আগামীতে কী ছিলেন আর আজকে কি আছেন।
আজকে কি আছেন, আগামীতে কি হবেন, এটা ভাবুন নিজের মধ্যে। যদি এগুলো ভাবতে পারেন, দেখবেন আপনার জীবন স্মুথ হচ্ছে। 6 পয়েন্ট বলবো, অ্যাড 21 90s রুলস ইন ইয়োর লাইফ। এটা কিন্তু একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা বলতে পারেন জীবনের। এই নিয়মটা যদি ঠিকঠাক মেনে চলতে পারেন, দেখবেন জীবনটা অনেকটা স্মুথ হয়েছে। এই 21/90 ডেজ মানেটা কি? আগামী 21 দিন আপনাকে একটা কাজ ঠিক করে নিতে হবে, একটা প্ল্যান ঠিক করে নিতে হবে স্মুথলিভাবে, যে আপনি এইটা আগামী 21 দিন টানা করবেন, মাঝখানে কোনো একটা দিন গ্যাপ যাবে না। যদি কোনো একটা দিন গ্যাপ যায়, তাহলে আবার 21 দিন টানা করবেন। যদি 21 দিন টানা করতে পারেন সেই জিনিসটা বা সেই অভ্যাসটা, জানবেন আগামী 90 দিন আপনি স্মুথলি সেটাই করতে পারবেন। সে হতে পারে আপনার ভোরে ঘুম থেকে ওঠা, হতে পারে আপনার কাজের জন্য ইনস্ট্যান্ট রেডি হওয়া, হতে পারে আপনার ইনভেস্টমেন্টের প্ল্যানিং করা, হতে পারে কোনো কিছু স্টাডি করা। যে কোনো কিছু করতে গেলে আগে আপনি প্রথম আস্তে আস্তে অভ্যাস করতে হয় আমাদের। আপনি আজকে ঘুম থেকে করে ভাবছেন যে আমি কালকে ভোরে দৌড়াতে যাব, অ্যালার্ম দিয়ে রেখেছেন, 6টায় অ্যালার্ম বেজে গেল, 7টা 8টা বেজে গেল, আপনি ঘুম থেকে উঠলেন না, হবে না। আপনাকে অ্যালার্ম দিয়ে রাখতে হবে এবং উঠতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য, তবে আপনি এগুলো করতে পারবেন। তো এটা আপনাকে 21 দিন টানা করতে হবে, এবং 21 দিন যদি ঠিকঠাক করতে পারেন, দেখবেন আগামী 90 দিন আপনার অসুবিধা হচ্ছে না। তো 21/90 রুলসটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে বিরাটভাবে জড়িত। চেষ্টা করুন এই নিয়মটাকে মেনে চলার। লাস্ট এবং 7 পয়েন্ট কী বলবো, বি সাইলেন্ট অ্যান্ড ফোকাসড। নীরবতা বজায় রাখুন। নীরবতা বজায় রাখুন বলতে এটা নয় যে আপনি সবসময় চুপ করে থাকবেন। আপনি যেখানে কথা বলার দরকার নেই সেখানে কথা বলবেন না। অযৌক্তিক তর্ক বিতর্কে নিজেকে জড়াবেন না। চেষ্টা করবেন নিজের কাজের দিকে ফোকাস দেওয়া। বাইরে আপনাকে কে কী বলল, যদি আপনি সেটা না করে থাকেন বা সেই সঙ্গে জড়িত না থাকেন, ফোকাস দেওয়া দরকার নেই আপনার। আপনি আপনার সামনে ফোকাস করুন। দেখুন যে মুখগুলো হাতগুলো আজ আপনার দিয়ে তাকাচ্ছে, সেই মুখগুলোয় কপাল হাত দিয়ে বসে থাকবে। তারা ভাববে যে আমরা যদি ওকে এইগুলো না বলে সময় নষ্ট না করতাম, তাহলে আজকেও হয়তো আমরা এই জায়গায় যেতে পারতাম। তো যারা সময় নষ্ট করছে আপনার পিছনে, আপনাকে খারাপ যুক্তি দিয়ে বা আপনার সমালোচনা করে, আপনি তুড়ি মেরে সরিয়ে দিন তাদের। আপনার ফোকাস করুন সামনের দিকে এবং নীরবভাবে এগিয়ে চলুন। দরকার নেই আপনার কিছু করার, আপনি আপনার জাস্ট ফোকাসটা রাখবেন আপনার যে কাজটা করতে চাইছেন সেই দিকে, বাদবাকি কিছু দেখার দরকার নেই। যদি এই 7টা নিয়ম বা 7টা অভ্যাস আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মেনে নিতে পারেন এবং প্রতিনিয়ত যদি এটা অ্যাপ্লাই করতে পারেন, পৃথিবীর যে কোনো ব্যক্তি এই 7টা অভ্যাস যদি নিজের সঙ্গে সম্পূর্ণভাবে দায়িত্ব সহকারে পালন করতে পারে, তার জীবন পাল্টাতে বাধ্য। একবার চেষ্টা করে দেখুন এই নিজের এই 7টা নিয়ম। একবার নিজের মনকে জিজ্ঞেস করে দেখুন এই 7টা নিয়মের মধ্যে কোথায় ভুল আছে। এই 7টা নিয়ম একবার মেনে দেখুন, দেখুন আপনার জীবন স্মুথলি চলবে এবং জীবনের গতিপথ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আগামী ভবিষ্যৎ আপনার উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলতর হবে। শুধু আপনাকে এই 7টা নিয়ম ফলো করে যেতে হবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের লাইক কমেন্টে, এবং অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।